নমস্কার সবাইকে, রিয়েল লাইফ ফার্মার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি বিপ্লব। ফাঙ্গিসাইড কি এবং আমরা কেন ব্যবহার করব, কতদিন পর পর ব্যবহার করব। ফাঙ্গিসাইড হলো একটা ছত্রাকনাশক, যেটা আমরা যদি ইউজ না করি ফসলের ওপর, সেক্ষেত্রে কিন্তু ফলন কমে যেতে পারে বা ফসলের গুণগত মান কমে যেতে পারে। তো ফাঙ্গিসাইড যেটা হচ্ছে দুই রকমের আমরা অ্যাকচুয়ালি ইউজ করি, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, একটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড। কারণ কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডটা কী আর কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের মধ্যে কী কী পড়ে সেটা আমি বলবো। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের মধ্যে ম্যাঙ্কোজেক 75% WP, ইন্দোফিল কোম্পানির M45, ইউপিএল কোম্পানির ডাইথিন M45, বায়ার কোম্পানির অ্যান্ট্রাকল, আরও অনেক আছে অনেক কোম্পানি থাকে। তো যেটা আমরা ইউজ করি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডে। কারণ কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আমরা কতদিন পর পর ইউজ করব। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আমরা 10 দিন পর পর ইউজ করলে খুব ভালো হয়। কারণটা কি, যেরকম নাভি ধসা বা জলদি ধসা রোগ লেগে যাতে না যায়, তার আগে, রোগ লাগার আগে যেটা আমরা ইউজ করি সেটাকে বলা হয় কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। কারণ কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেরকম যে বায়ুর মধ্যে যেসব ছত্রাক বা ফাঙ্গাস উড়ে এসে গাছের পাতার উপরে বসে, আলুর পাতা বা টমেটো গাছের পাতা, সে পাতার উপরে বসে। তো বসার পরে কি হয়, যে ছত্রাক কিন্তু লেগে যাওয়ার ফলে নাভি ধসা বা জলদি ধসা লেগে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, আলুর জমিতে যখন জল দিই সেক্ষেত্রে কিন্তু মাটি ভেজা ভেজা খুব ভাব থাকে, ঠান্ডার দিনে শুকায় না। সেক্ষেত্রে আমরা ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড আমরা একটা স্প্রে করব। ফাঙ্গিসাইডটা প্রতি 16 লিটার ট্যাঙ্কিতে 40 গ্রাম করে একটা পাতার উপরে যদি আমরা একটা লেয়ার তৈরি করে দিই ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে, সেক্ষেত্রে কিন্তু যদি কোনো ছত্রাক বায়ুর মধ্যে মিশে যদি উড়ে পাতার উপরে আসে বসে, সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাসটা বা ছত্রাকটা অ্যাটাক করতে পারবে না গাছকে, আর নাভি ধসা বা জলদি ধসা লাগার কোনো চান্স থাকবে না। এটা এই কারণে আমরা ফাঙ্গিসাইডটা ইউজ করি, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডটা। এখন আরেকটা জিনিস, এটা তো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড নিয়ে বললাম। এখন সিস্টেমিক ফাঙ্গিসাইডটা কি? সিস্টেমিক ফাঙ্গিসাইডটা আমরা কখন ইউজ করি? যেমন ধসা যদি রোগ লেগে যায়, নাভি ধসা বা জলদি ধসা, যে কোনো ধসা রোগ যদি লেগে যায়, ব্লাইট, আমরা ইংলিশে বলি ব্লাইট, তো ব্লাইট যদি লেগে যাওয়ার পরে যখন আমরা দেখতে পাই যে ধসাটা লেগে গেছে, তারপরে যেটা আমরা ইউজ করব সেটাকে বলা হয় কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, মানে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড। কারণ ওটা লেগে গেছে, তারপরে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড। আর যেটা কন্ট্যাক্ট মানে লাগার পূর্বে, যেটা কন্ট্যাক্টে আসা মাত্রই যেটা আমরা ইউজ করি সেটাকে হলো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। তো সিস্টেমেটিক ফাঙ্গিসাইডের মধ্যে বেবিস্টিন, সার্ফ, তারপরে আরও অনেক কোম্পানি আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডটা হচ্ছে ধরুন ছত্রাক বসার পরে, সেক্ষেত্রে ধসা লেগে গেছে বা গোড়ায় পচা রোগ লেগে গেছে, সেক্ষেত্রে যদি আমরা পাতার মধ্যে স্প্রে করি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড, সে কিন্তু পাতার মধ্যে স্প্রে করলে সেটা গাছের কাণ্ডে যদি পচা রোগ শুরু হয় সেটাও কাজ করবে, বা শেকড়ের মধ্যে যদি পচা রোগ শুরু করে সেটাও কাজ করবে, যেটা সিস্টেমেটিক ফাঙ্গিসাইড। তো আমি একটা জিনিস বলবো, যখনই আপনারা আলুর জমি, টমেটো মানে শাকসবজি ফসলের জমিতে আপনারা জল সেচ দেবেন, তখন কিন্তু যে আমরা আল করি, মানে দুপাশ থেকে মাটি তুলে দিই গাছের গোড়ায়, তো গোড়ার যে যতদূর পর্যন্ত মাটি থাকবে, গোড়ার মাটি ততদূর পর্যন্ত আপনার জল দিবেন। তার গোড়ার মাটি তার উপরে যাতে জল না দেন, কারণ উপরে জল দিলে ঠান্ডার দিন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু শুকাবে না মাটিটা, আর কুয়াশা যদি প্রচুর পরিমাণে পড়ে সেক্ষেত্রে কিন্তু ধসা লাগার চান্সটা একটু বেশি থাকে। তো অবশ্যই আপনারা জলটা সঠিক পরিমাণে দিবেন। আর যেটা আমি বলতে যাচ্ছি, আমরা বুঝতে তো পারছেন কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আর সিস্টেমেটিক ফাঙ্গিসাইডটা কী। এখন ব্যাপার হচ্ছে, যদি আলুর জমি বলেন আর টমেটোর জমি যে কোনো শাকসবজি ফসলের মধ্যে যদি ধসা একবার লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু ধসা রোগ ছাড়ানো খুব মুশকিল, খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে কি, আমার যতদূর একটা আমার এক্সপিরিয়েন্সে বলছি, আমি ম্যাক্সিমাম জমিতে দেখছি ধসা লেগে গেলে যতই ওষুধ স্প্রে করুক, যত দামি স্প্রে করুক, যত বড় বড় কোম্পানি স্প্রে করুক, কিন্তু ধসা রোগ ছাড়তে কেউ পারে না ফসলের জমি থেকে। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।